বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা পারফরমেন্স করছে, অতি ছোট ছোট বাচ্চা, যাদের বয়স 8 বছর, 9 বছর, 12 বছর, তারা তাদের প্রতিভার বিকাশ, প্রতিভার প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের কর্তব্য যে আমরা বাচ্চাদেরকে কোনোভাবে যদি উৎসাহ না দিতে পারি, কমসে কম তাদের পড়া শুনে আমাদের অন্তরের মধ্যে যে তৃপ্তি অনুভব হচ্ছে, তাতে আমরা মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে এই বাচ্চাদেরকে উৎসাহ দেবো ইনশাআল্লাহ। দেবো ইনশাআল্লাহ। বাচ্চার পড়া শেষে আমরা ইনশাআল্লাহ সকলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে উৎসাহ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়ার খিদমতকে কবুল করেছেন, যার মাধ্যম দিয়ে প্রতি বছর এখান থেকে বহু সংখ্যক কারিয়ে কুররা, হাফিজে ইলম এখান থেকে উত্তীর্ণ হচ্ছে এবং পাশ করছে। মাদ্রাসা দারুল উলুম মুহাম্মাদিয়া এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধু মাদ্রাসার শিক্ষা দেওয়া হয় তা নয়। আমরা মনে করি, আমরা ভাবি যে মাদ্রাসায় পড়াশোনা মানে হয়তো শুধু আরবিক শিক্ষা করবে, শুধু কোরআন ও হাদিসের শিক্ষা করবে, কিন্তু তা নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেমনভাবে কোরআন ও হাদিসের শিক্ষা প্রদান করা হয়, ঠিক অনুরূপভাবে তার সাথে সাথে সেই বাচ্চাদেরকে বাংলা, ইংলিশ, অঙ্ক এই সমস্ত শিক্ষাও দেওয়া হয়। বিশেষ করে আমাদের এখানে যত বাচ্চা পড়াশোনা করে, সমস্ত বাচ্চা মাদ্রাসার সাথে তারা সরকারি স্কুলের পড়াশোনাও এখানে কন্টিনিউ থাকে। তার সাথে সাথে আমাদের এখানে হাফেজ হওয়ার সাথে সাথে যাতে এই সমস্ত বাচ্চারা ইংলিশে কথা বলতে পারে, শুধু হাফেজ সাহেব হবে না, বরং হাফেজ সাহেব হওয়ার পরে সে যেন তার নিজের জীবনটাকে আধুনিক শিক্ষায় আরও এগিয়ে নিয়ে যেতে পারে, তার পরিপূর্ণ ফাউন্ডেশন এখানে তৈরি করা হয়। তারই ছিটাফোঁটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এগুলো আমাদেরই সন্তান। এই সন্তানগুলো যখন এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল, এরা নিজের নামটাও সিগনেচার করতে লিখতে জানতো না, বাবার নামটাও লিখতে জানতো না, নিজের অ্যাড্রেসটাও লিখতে জানতো না। সেই সমস্ত বাচ্চাগুলোকে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে এই সমস্ত বাচ্চাগুলোকে প্রস্তুত করে তুলেছে। আপনারা ধৈর্য রাখুন এবং এই বাচ্চাদেরকে সহযোগিতা করুন ও আজকের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাবেন মুহাম্মাদিয়ার বাচ্চারা কতটা ট্যালেন্টেড বাচ্চা, কতটা তারা যোগ্যতা সম্পূর্ণ বাচ্চা। আমি শামসুন্দর চক গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসীর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা অতি শীঘ্রই আপনাদের নিজ নিজ ব্যস্ততাকে পিছনে ফেলে মাদ্রাসার মহাব্বতে, রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে আপনারা এই বাচ্চাগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের মঞ্চে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের এই প্রোগ্রাম খুব সারা রাত্রি ব্যাপক নয়, মাত্র 9টা থেকে 9:30টার মধ্যে আজকের এই প্রোগ্রাম সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মাওলানা জাইনুল আবিদিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কারি মঞ্জুর সাহেব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি, যিনি কয়েকবার আমাদের দেশের তিরঙ্গা পতাকাকে বিদেশের মাটিতে গিয়ে উজ্জ্বল করে আমাদের দেশে ফিরেছে। মিশর থেকে শুরু করে
তুরস্ক থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে গিয়ে আমাদের ভারতবর্ষের পতাকাকে উজ্জ্বল করেছে। তার সাথে সাথে আমাদের মাঝে উপস্থিত হবেন আজকে ইন্টারন্যাশনাল কারি জহিরুল ইসলাম সাহেব, যেনার প্রোগ্রাম আমরা বিভিন্ন টেলিভিশনের মাধ্যম দিয়ে দেখে থাকি। যেনার প্রোগ্রাম সারা রমজান আসর থেকে মাগরিব এনটিভির মাধ্যম দিয়ে সম্প্রচার হয়। দেশ ও দেশের বাইরে সমস্ত জায়গার কোরআন প্রেমিক মানুষরা তানার প্রোগ্রাম দেখে থাকেন। যেনার ডেট পাওয়ার জন্য দুবাই থেকে, আমেরিকা থেকে বিভিন্ন মানুষরা চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে, তেনার ডেট পায় না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা দারুল উলুম মোহাম্মদিয়ার মোহাব্বতে উনি আমাদের দাওয়াতকে কবুল করেছেন এবং উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে ন্যাশনাল চ্যানেল পিএইচপি কোরআনের আলো, যে রিয়ালিটি শো আমরা দেখি ছোট্ট ছোট্ট বাচ্চাদের পারফরমেন্স, যেটা বিগত বছর দুবাইয়ে তাদের অডিশন হয়েছে, সেই দুবাই অডিশনের যিনি বিচারক ছিলেন পিএইচপি কোরআনের আলোর ভাইস চেয়ারম্যান, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। আজকের মঞ্চে দূর দূরান্ত থেকে আপনারা যারা আমাদের ডাকে, আমাদের দাওয়াতে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, সাধুবাদ, অভিনন্দন জানাই।